শিকলবেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উড়া যাইতে চায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি 4 শিল্পীর মধ্যে শিকলবেরি গানটি কার কণ্ঠে শুনতে কেমন লাগে। ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি, এবং কার জনপ্রিয়তা বেশি রয়েছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, শুরুতেই দেখেন শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে শিকলবেরি গান। শিকলবেরি দিলাম আমি সোনা পাখির পায়। তার এই গানটি অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়েছে। পাখি উড়া যাইতে চায়। এই গানটি দিয়ে টিকটকে 4,21,000+ ভিডিও মেক করা হয়েছে। মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি। মূলত গাইস, এই শিমুল হাসান ভাই একজন বাউল শিল্পী। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। তার কণ্ঠে বাউল গান বেশ ভালোই লাগে। এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী। গাইস, শিমুল হাসান ভাইয়ের এই ছোট্ট মেয়েটি তার গানটি গাইলো দেখুন। তার মেয়ে এখনই যেভাবে গান গাইতে শুরু করেছে, ভবিষ্যতে বোঝা যায় সে বাপের মতোই শিল্পী হবে। তো গাইস, শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে শিকলবেরি গানটি 1 মাস আগে রিলিজ করা হয়। মাত্র 1 মাসে 7.4 মিলিয়ন ভিউজ উঠেছে। কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি। তো গাইস, শিমুল হাসান ভাইয়ের গান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার দেখুন পূজা রানীর কণ্ঠে শিকলবেরি গান। শিকলবেরি দিলাম আমি সোনা পাখির পায়। শিমুল হাসান ভাই তার এই গানটি বেশ জনপ্রিয় হওয়ায় ফিমেল ভার্সনে পূজা রানীকে দিয়ে কভার করায়। পাখি উড়া যাইতে চায়। গানটি তার কণ্ঠে কিন্তু অসাধারণ হয়েছে। মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি। সত্যি বলতে গানটির লিরিক্স এবং সুর এতটাই ভালো হয়েছে, গানটি শোনা মাত্রই দর্শকের অন্যরকম অনুভূতি কাজ করে। তো গাইস, পূজা রানীর কণ্ঠে গানটি 4 সপ্তাহ আগে রিলিজ করা হয়। মাত্র 4 সপ্তাহে 200,000+ ভিউজ উঠেছে। তো গাইস, এবার দেখুন সামিয়া চৌধুরীর কণ্ঠে শিকলবেরি গান। শিকলবেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উড়া যাইতে চায়। গানটি তার কণ্ঠে বেশ ভালোই হয়েছে। মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি। তো গাইস, আপনারা জানেন সামিয়া চৌধুরীর কণ্ঠে অসাধারণ প্রতিভা রয়েছে। কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। তার জনপ্রিয় হওয়া গানটির শিরোনাম হচ্ছে ভাইঙা দিয়ে আমার অন্তর। ভাইঙা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর। তার এই গানটি অনেকেই খুব পছন্দ করেছে। ভালোবাসার করলি রে দাফন। তো সামিয়া চৌধুরীর কণ্ঠে শিকলবেরি গানটি মিউজিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। তো গাইস, এবার দেখুন জুলেখা সরকারের কণ্ঠে শিকলবেরি গান। শিকলবেরি দিলাম আমি সোনা পাখির পায়। তার কণ্ঠ কিন্তু খারাপ নয়। পাখি উইরা যাইতে চায়। অনেকেই তার সুর নিয়ে কথা বলেছেন, তার সুর নাকি ঠিক নেই। মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি। তো গাইস, আপনারা চাইলেই তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তার পাশে থেকে তাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে পারেন। কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি। তো গাইস, জুলেখা সরকারের কণ্ঠে এই গানটি 9 দিন আগে রিলিজ করা হয়। জানলে কি আর মন
মাত্র 9 দিনে 171K প্লাস ভিউজ উঠেছে। ঝরে দুটি আখি আমার। তো গ্যাস এই 4 শিল্পীর মধ্যে শিকলবেরি গানটি কার কণ্ঠে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।